পুলিশের কাছে চাইনিজ রাইফেল, এসএমজি ও 9mm পিস্তলের মতো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলেছেন সাবেক পুলিশ কর্মকর্তা অপরাধ বিশ্লেষকেরা। মারণাস্ত্র বহন না করলে পুলিশ আরও দুর্বল হয়ে পড়বে, এতে আইন শৃঙ্খলা রক্ষার কার্যক্রম ব্যাহত হবে বলছেন তারা। পুলিশের অস্ত্র বহন বন্ধ না করে মারণাস্ত্র ব্যবহারের সঠিক নীতিমালা করার আহ্বান তাদের। জুলাই আন্দোলন দমাতে নির্বিচারে বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় ভাবমূর্তি সংকটে পড়ে পুলিশ। এমন পরিস্থিতিতে আর্মড পুলিশ ছাড়া বাকি সদস্যদের মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 12 মে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। তবে সরকারের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নয় সাবেক পুলিশ কর্মকর্তা ও অপরাধ বিশ্লেষকেরা। পুলিশ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকলে আইন শৃঙ্খলা রক্ষা ব্যাহত হবে বলছেন তারা। পুলিশের অস্ত্র বহন সমস্যা নয়, সমস্যা সেটির অনিয়ন্ত্রিত ব্যবহার বলছেন সাবেক পুলিশ কর্মকর্তা। বাহিনীর কাছ থেকে অস্ত্র না সরিয়ে বরং কোন অস্ত্র কোন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে সেই বিষয়ে সুস্পষ্ট নীতিমালায় গুরুত্ব তার। এগুলো তো ব্যবহার করে নিচের লেভেলের লোকরা, কনস্টেবল, নায়ক, এরা হাবিলদার, তারা তো ওরা এটা ব্যবহার তো নিজে নিজে করে না, করে সিনিয়র পুলিশ অফিসারদের নির্দেশে, অর্থাৎ ইন্সপেক্টর টু আপওয়ার্ড। সবচেয়ে আগে দরকার হলো অস্ত্র ব্যবহারের একটা নীতিমালা তৈরি করা, যে কে কোন অস্ত্র ব্যবহার করবে, কোন পরিস্থিতিতে করবে এবং সেই অস্ত্রের গুলি করার নির্দেশ কারা কারা দিবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশকে অনেকটাই নিরস্ত্র করার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। আমাদের পুলিশ সংস্কার মানুষ চায়, কিন্তু তার মানে এটা না যে পুলিশকে তার সক্ষমতার প্রশ্নে, অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার প্রশ্নে তাকে এক ধরনের পঙ্গু করে রাখা, এটাও কিন্তু সংস্কার। এই সংস্কার সাধারণ মানুষ চায় না। সাধারণ মানুষ কি চায়, যে পুলিশ কোনোভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে না। পুলিশের হাতে কোন কোন ধরনের অস্ত্র রাখা যাবে, সেগুলো কিভাবে ব্যবহার হবে তা নির্ধারণে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর নেতৃত্বে কমিটি কাজ করছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।